সোনামণি কেন খোকন কাঁদে আমার সোনার জাদুমণি ঘুম পাড়ানো মাসি পিসি ঘুমের ঘরে থেকো সকল আর ঘুম নিয়ে সোনার চোখে দিও খোকন কাঁদে খোকন কাঁদে এই সোনামণি কেন খোকন কাঁদে হে আমার সোনার জাদুমণি নে মা এবার চুপ করেছে মা ধর 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 মা আমা এবার তাড়াতাড়ি বিদায় চিদায় করে দে মা তোমার তো যাওয়া হবে না গো দাইমা। ও বাবা থানা নাতনি আছে ভালো তো আমার মা তুই তাড়াতাড়ি বিদায় কর দে মা আমি থাকতে পারি না। বলছিলাম কি আজ তো আমার ছেলে সেতে রয় হ্যাঁ আজ থেকে এক সপ্তাহ তুমি আমার বাড়িতে থাকো। কি বিপদে ঠেলিটি দাদে নানি কি করলি বললেন তাহলে আর কি করবো আমি কিন্তু মা তোর কথা আমি আঁকতে পারলাম না এই আমি চলে যাচ্ছি রে মা সাতদিন থাকো দাইমা গো ও দাইমা আমার ভবনে গো শুনো ও কি দাইমা দাইমা গো সাত দিন থাকো দাইমা গো ও দাইমা আমার ভবনে গো শুনো দাইমা দাইমা গো দাইমা বলছি তো দেখো একদিন হয়ে গেছি হইল দুই দিন হইল গো ও দাইমা তিন দিন আরে গো শুনো দাইমা দাইমা গো আজ তিন দিন গেল দাইমা গো ও দাইমা চার দিন আরে গো শুনো দাইমা দাইমা গো দেখিতে রাত তো কাল তুই ঘরের মাঠে থুবি আর আমি দুয়ালেতে ঘুমাবো মা তাই নাকি আর চল মা তুই ঘরের মধ্যে চল আর আমি দুয়ালে থাকি চল মা চলো দাইমা তাই চল জ্বালামো মেরে বাতি জ্বালিয়ে দিলাম চল মা তাই তো বিধাতা চলেছে লক্ষিন্দরের কপালে ভাগ্য লিপি অঙ্কন করতে আমি এখন বদ্ধ দাঁড়িয়ে রইলাম দেখি ধাতা বিধাতা আমাকে দেখে চিনতে পারে কি না আমি বিধাতা প্রত্যেকটি শিশুর ললাটে ভাগ্যলিপি লেখাই আমার কর্ম আজ যে লক্ষিন্দরের 17 দিন আমি চললাম লক্ষিন্দরের ললাটে ভাগ্যলিপি দাঁড়িয়ে যাও একে কে মা তুমি পথ আগলে দাঁড়িয়ে আছো মাগো আগে জানতে পারি তুমি এখন কোথায় চলেছো বিধাতা আমি যাচ্ছি লক্ষিন্দরের ললাটে ভাগ্যলিপি লিখতে ভালো কথা তা সেখানে গিয়ে তুমি কি লিখবে আমি জানতে পারি তোমার কাছ থেকে তুমি কে শোনো একজনের ভাগ্যলিপি অন্যজনের শুনতে নেই তাই আমি তোমার কাছে বলতে পারবো না বিধাতা তুমি এখন আমাকে চিনতে পারলে না বিধাতা
তাহলে তাকে দেখো তুমি আমার চিনতে পারো কি না। কি মা ভুজঙ্গ জননী, তুমি কিসের কারণে পথ মধ্যে দাঁড়িয়ে আছো মা গো? আগে বলো বিধাতা, তুমি সেখানে গিয়ে কি লিখবে বিধাতা? তবে শোনো গো জননী, লক্ষিন্দরের ললাটে লিখব 100 বৎসর হইবে পরমায়ু, লেখা পড়ায় হইবে উত্তীর্ণ, 100 রাজার কন্যা সহিত হইবে বিবাহ, সুখে করিবে তারা জীবন যাপন। না না বিধাতা না, এখন যে তুমি তোমার মতো লক্ষিন্দর কপালে ভাগ্যলিপি অঙ্কন করো, তাহলে আমি সেই চাঁদের হাতে পুজো পাবো না বাবা। মা গো, তাই আমি যেমন তোমার কাছে বলবো, আমার কথা মতো আমার লক্ষিন্দর কপালে ভাগ্যলিপি অঙ্কন করতে হবে বিধাতা। না মা, তব নির্দেশ মতো আমি লিখতে পারবো না মা। বিধাতা আমি চললাম ওই লক্ষিন্দরের সাথে। দাঁড়িয়ে যাও বিধাতা। আর তুমি আমার কথা শুনবে না বিধাতা? না মা, শুনবে না তো? না মা। বিধাতা, তাহলে এই মুহূর্তে আমি এখন অভিশাপ দিতে তোমাকে বাধ্য হবো না! বিধাতা। ওগো জননী, আমায় অভিশাপ দিও না ওগো জননী, লিখবো তব নির্দেশ মতো, কিন্তু কি লেখা লিখতে হবে তুমি আমাকে বলো ওগো জননী। বেশ বিধাতা বেশ, তুমি কি লিখিবে তুমি আমার কাছে সরে এসো বিধাতা, আমি তোমার কানে কানে মনে দেবো বিধাতা। বেশ ওগো জননী। শুনলে তো বিধাতা আমার কথা বিধাতা? হ্যাঁ জননী, তবে যাওয়ার সময় তুমি আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করো মা। আশীর্বাদ করলাম, তুমি যে উদ্দেশ্যে চলেছ সেই আশা তোমার পূরণ হোক বিধাতা। তাই তো দেখতে দেখতে প্রথম প্রহর, দ্বিতীয় প্রহর কেটে গেছে। আমাকে যে লক্ষিন্দরের ললাটে ভাগ্য লিপি লিখতে হবে, কিন্তু কিন্তু দাইমা যে দ্বার রুদ্ধ করে শুয়ে আছে। বলে ও দাইমা, দাইমা, বলে ও দাইমা। দাইমা ঘুমিয়ে পড়েছে। বলে ও দাইমা, তুমি আমার পথ ছেড়ে দাও দাইমা, দাইমা। কে রে দাঁড়িয়ে আইতি? না দাইমা, আমি বিধাতা। ও বাবা লিয়ে আরে বাবা, দাইমা, তা তুই মনে করে আইতি? আমি এসছি লক্ষিন্দরের ললাটে ভাগ্য লিপি লিখতে দাইমা। ভালো কথা রে বাবা, ভালো কথা। হ্যাঁ দাইমা, তুমি পথ ছেড়ে দাও। হ্যাঁ পথে কোন ছেলে দিচ্ছি জানি বাবা, এটা কি নিবি বলতো বাবা? দাইমা, হ্যাঁ? একজনের ভাগ্যলিপি অন্যজনের শুনতে নেই, তাই আমি তোমার কাছে বলতে পারবো না। যতই তুমি চেষ্টা করো না কেন রে বাবা, পথ আমি ঠালবুনি। দাইমা, যদি না বলো আমি ঠালবুনি বাবা। বেশ দাইমা, আমি ফিরেই যাচ্ছি। আমি তাহলে শুয়ে পড়ছি। তাই তো দেখতে দেখতে তৃতীয় প্রহর শেষ হয়ে গেছে, কিন্তু এই চতুর্থ প্রহরের মধ্যে আমাকে যে লক্ষিন্দরের ললাটে ভাগ্যলিপি লিখতে হবে। দাইমা যে পথ রুদ্ধ করে শুয়ে আছে। বলে ও দাইমা, দাইমা, ও দাইমা। দাইমা মনে হয় ঘুমিয়ে পড়েছে। যাই হোক, আমি এবার যাবো এই লক্ষিন্দরের ললাটে লিখিব ভাগ্যলিপি। এইখানে, এই আসুন। আমি বিধাতা দাইমা। বাল বাল করে আমার বিরক্ত হচ্ছি কেন? দাইমা, তুমি পথ ছেড়ে দাও। পথ আমি ঠেলে দেবো, আমার এক কথা লে বাবা, কি লিখবে আমার বলতে হবে। বেশ দাইমা, তুমি আমার সাথে 3 সত্য অঙ্গীকার করো যে তুমি কাউকে বলবে না। আমি লিখে যাওয়ার পথে তোমাকে আমি শুনিয়ে যাব দাইমা। তাহলে 3 থতি করছি তিথন, কখন বলবি? লিখে যাওয়ার পথে। না তা আগে তাহলে তোর থত অঙ্গীকার করতে হবে। যাওয়ার সময় আমি বলবো বলবো বলবো, তাহলে আমি বাবা বলবো। বেশ দাইমা, আমি 3 সত্য অঙ্গীকার করছি। ইন্দ্র, বরুণ, চন্দ্র। আচ্ছা, এবার তুমি আমার সাথে 3 সত্য অঙ্গীকার করো। তাহলে থন রাতের নিটা
মোমের বাতি থাকিয়ে কে আমি বলছি তুই কারো খাতে দোলদুনি দোল্লুনি দোল্লুনি। বেশ দাইমা, তাহলে পথ ছেড়ে দাও। হ্যাঁ বাবা, আস্তে 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 আস্তে। ওরে লক্ষ্মী, একই রূপ নিয়ে তুই জন্মেছিস। সীতারার ঘর যে আলোয় আলোকিত করে রেখেছিস। তোর ললাটে লিখলাম, ওরে লক্ষ্মীন, এই লেখার জন্য তুই আমাকে ক্ষমা করে দিস রে বাবা, তুই আমাকে ক্ষমা করে দিস। আর চলে যাওয়ার সময় ওই যে জ্বলছে জ্বালা মোমের বাতি আমি নিভিয়ে দিয়ে গেলাম। দাইমা মনে হয় ঘুমিয়ে পড়েছে। বলে ও দাইমা, দাইমা, ও দাইমা। দাইমা, তুই পালাচ্ছিলি? না দাইমা, পালাবো কেন, আমি তোমাকে ডাকছিলাম তো। হ্যাঁ যাচ্ছি দিদি দি। লক্ষিন্দরের ললাটে লিখেছি 16 বৎসর হইবে পরমায়ু, এ বাবা মারতো। লেখা পড়ায় হইবে উত্তীর্ণ, এই দা। 6000 কন্যা বেহুলা সহিত হইবে শুভ বিবাহ, সাঁওতালি পর্বতে হইবে বাসর সজ্জা, ঠিক আছে। মনসার কাল লাগে লক্ষিণকে করিবে দংশন। এ বাবা, এই তো বাদ নিতে পারিনি। দাইমা, হ্যাঁ সতী বেহুলা পতিকেলে ভাসতে ভাসতে নিয়ে যাবে ওই দেব সুরপুরে দেব, তাদের মন নাচে গানে সন্তুষ্ট করে আবার ফিরিয়ে নিয়ে আসবে এই সাধের চম্পক নগরে। আনবে তো আনবে তো। হ্যাঁ দাইমা, নিয়ে আসবে। বেশ, তাহলে এই দা, আমি এ কথা কার কাছে বলবো না। ঠিক আছে ঠিক বেশ আছে। দাইমা, তাহলে আসি দাইমা। হ্যাঁ এতো এতো। আমা থন্দকা, ও থনকা, ও মা, ও চতুর্দিকে ডাক, কাক পাখি ডাকতেছে, পুকুর দিকে বেলা উঠে গেছে রে মা। ও তো তো ও কি হচ্ছে তোমার? কি দাইমা, কি হলো আমার? কি? আমার এই জ্বালা মেরে বাতি কেমন করে নিবে গেল দাইমা? শোন মা, তুই ঘুমিয়ে পড়েছিলিস, আমি দেখেছিলাম রে মা। দাইমা, ওই তো জানলাটা খোলা ছিল না, আর দক্ষিণে হাওয়া এসে আর মোমের ডিম লিবে গেছে রে মা। না দাইমা না, এ হতে পারে না দাইমা, এ হতে পারে না। তুমি মিথ্যা কথা বলছো দাইমা, তুমি সত্য করে বলো দাইমা। সত্যি বলছি রে মা। আমার জ্বালা মোমের বাতি দাইমা কেন নিভে গেল? সত্যি রে মা, বলছি দি, সত্যি সত্যি। আমি বিশ্বাস করি না দাইমা, তুমি তো দাঁড়ে ছিলে গো দাইমা, তুমি তো সবই জানো। দাইমা, সত্যি কথা রে মা। আমার জ্বালা মোমের বাতি দাইমা কেন নিভে গেল? তুমি তো দাঁড়ে ছিলে গো দাইমা, তুমি তো সবই জানো। সত্যি কথা রে মা। তো দাঁড়ে ছিলে গো দাইমা, তুমি সবই জানো। সত্যি কথা বলছি রে মা রে। আমার চলে মাত্র সোনার লক্ষ্মী
নিয়ে রে গো একটি মাত্র সোনার লক্ষাই নিও না গো কে টুকটুক তলিনি মা, টুকটুক তলিনি। সবাই চলে গেছে আমার ছটি পুত্র গেল গো দাইমা জমের পাবলে একটি মাত্র লক্ষ্মী আমার নিও না তুমি কে একটি মাত্র সোনার লক্ষ্মী নিও না তুমি কে জ্বালাবো মের বাতি দাইমা কেন গেল নিভে তুমি তো হোদাই ছিলে গো দাইমা তুমি কে সবই জানো তুমি তো হোদাই ছিলে গো দাইমা তুমি সবই জানো জ্বালাবো মের বাতি বলে মা, দাইমা আগেকার যা ঘটেছে সেইটা কথা মনে করতে আছে। মনে দেখ মা, করবো না। আমার 7 দিন কেটে গেছে, ঘরে ঠেনা নাতনি হতে, এবার তুই আমার বিদায় করে দে। ও দাইমা হ্যাঁ তোমার বিদায় করে দেব। হ্যাঁ মা, তুমি কি কি নেবে বলেছো দাদির কাছে তুমি আমাকে বলো। কারণ জালি তোর কাছে বলেনি আমাকে বলেনি দাইমা। আমার, দেখ আমার কোমলে দোলা দেবে বলেছে, হ্যাঁ, আর নাথেতে নাথ তাবি দেবে বলেছে। তাই নাকি হ্যাঁ মা, আমার বিদায় এবার কোলে দে মা, দে দে। দাইমা হ্যাঁ। তুমি এই বুড়ো বয়সী নাকে নাকচাবি পড়বি কানে ঝুমকো পড়বি সে আবার কি হয় গো দাইমা। আরে মা, আমি তো অনেক দিনে গেল আতা তোর ডালিয়া আমার বলে এনেছে, তাই আমার ইচ্ছা হয়েছে। তা কি বলেছি বলো। ওই তো বলতেছি কোমলে দোলা আমি, আর নাকেতে নাক থাকি। বাবা, তাই নাকি হ্যাঁ মা, কই বলো দেখি। তুই ওই সেইটা তুমি যা পড়বি তুমি তাই আমাকে বলবে। আমার বলতে হবে? হ্যাঁ তাই এই কথা বলি তো তোর বিদ্যার হয় না। আচ্ছা ঠিক আছে তুমি যা যা চেয়েছো আমি সবই কিছু দিয়ে দেবো। তবে নে আমার তালতাল ও বিদায় করে দাইমা, দে। তুমি চলো আমার সঙ্গে অন্তপুরি, আমি তোমার ভালো করে বিদায় করে দেব। আর তাই তো আর তোমার গাড়িতে তুলে দিয়ে আসবো, এসো দাইমা। চল মা। আর বয়স আমার 15-16, যৌবনে বাঁধ হয়ে গেল, নামটি আমার গোলাপি, বুকের মাঝে খুঁজলে পাবি গরম জিলাপি, বুকের মাঝে খুঁজলে পাবি গরম জিলাপি। বয়স আমার 15-16, যৌবনে বাঁধ হয়ে গেল, নামটি আমার গোলাপি, বুকের মাঝে খুঁজলে পাবি গরম জিলাপি, বুকের মাঝে খুঁজলে পাবি গরম জিলাপি। চলো চোখের বাঁধ হয়ে গেল, নামটি আমার গোলাপি, পাবি গরম এখানে নাচছি। আর দিদি কোথায় রে? মাগি কোথায় গেছে? কি এ ওকে ডাক, দিদিকে ডাক। তুই ডাক। এলো এদিকে আইলো, তাড়াতাড়ি আয়, পাড়ায় যেতে হবে গো। হে তাড়াতাড়ি আয় রে। বলি আই মাগি কি হয়েছে রে? এ পাড়ায় যাবিনি নাকি রে? এই পারো তো যাবো, কিন্তু কত করে রুপিয়া দিবি সেটা আগে কর। কি কত করে রুপিয়া দিবি? তুইদের কানে কি ওলা উল্টো হয়েছে নাকি এ রে? তাড়াতাড়ি আয় না রে, নে কামা করেনি তোর ঢং দেখলে আর বাঁচি না। এই আমি তো যাব, কত করে রুপিয়া দিবি সেটা আগে কর। কে দেব? আমি তোর করি দেব নাকি? পাড়ায় যাবো তারপরে করি হবো তো। এই 3 পালি চাল লাগবে, 3000 টাকা লাগবে, 3টে কাপড় লাগবে। ঠিক আছে আয় দেখি। এই দিবি তো? হ্যাঁ এ মাগি তুই অতগুলো নিলে আমরা নেবো কি? বলে এই মাগি মেলা ফ্যাচ ফ্যাচ করিস না, 3 পালি চাল, 3টে কাপড়, 3000 টাকা 3টে নেব। আরে তাড়াতাড়ি আইলো, আয় তাড়াতাড়ি আয়। এই তবে যাই। আরে যাই রে যাই, আরে যাই। পরে এক না জোরে না দেখিলে দুলদুলি, দুনিয়া অন্ধার হয়, কাছে তো মারে না পাইলে রে তুলি, তুমি জানো আমার ও দুলদুলি কি কই কই রে প্রাণ বুঝি যাই।
কুগুলতি কই কই রে প্রাণ বুঝি যাই রে দুনিয়াটা প্রেমে খানা হাজারে হাজারে চলে প্রেম জানা অনেক বাঁচে না বুঝে প্রেম ছাড়া আমার বাঁচে না বুঝে তোমার এই দুনিয়াটা প্রেমে খালি খানা হাজারে হাজারে চলে প্রেম জানা অনেক বাঁচে না বুঝে প্রেম ছাড়া আমি বাঁচি না বুঝে তোমার ছাড়া ভালোবাসা জানি না বন্ধু প্রেমে কাহারে হয় তোরাই আমার জীবন রে বন্ধু তোরাই আমার মাগি সাজ দে এই দে নাচুনি যা সাল সেই যে ফিরে আনতে পারবো কোথায় নিয়ে যাবি চল। কই কই জানো বলে হারে আরে কোন পারে দেবে সেটা আগে তারিখ তোরা তো আমার ডাকলি আমি কোথায় যাবো কি আরে ওই সামনে পাড়ায় যাইছি। ও বুঝতে পেরে চম্পকনগরে হয়েছে তো হ্যাঁ তাহলে চল যাবার কি করবো জানিস কি করবো? যদি খাপাবাদি চোখে লাগাই কাজল যদি ভরে নাচে কত ছেলে পাগল মিথ্যা কথা। এই সবাই বলে ভালোবাসি হাই আরে মা মা ওই আমরা কলকাতার শিরার উপসি এই তার কাটা সামনে ওই আমরা কলকাতার শিরার উপসি ওই আমরা কলকাতার শিরার উপসি কলকাতার শিরার উপসি আমরা কলকাতার শিরার উপসি কলকাতার শিরার উপসি এই নাচে সন্তুষ্ট হইয়া সুব্রত সর্দার 50 টাকা পুরস্কার করলেন। নমস্কার মা ভগ্নী এবং ছোট ছোট বোনেরা দক্ষিণ বেলা নিবাসী ঈশ্বর কৃষ্ণধর মণ্ডলের কনিষ্ঠ পুত্র শ্যামল কুমার মণ্ডল এই দিদি ভাইয়ের গানে সন্তুষ্ট হইয়া 20 টাকা পুরস্কার করিলে। এবার ওনাকে অনুরোধ করিলাম যে গাছের পাটা টাকা কেন হয় না, এইটাও আমার জাস্ট ফর রিকোয়েস্ট। ঠিক আছে আপনারা এতক্ষণ বসছিলেন, আমাদের এখন পালা গান অনেক বাকি আছে। চন্দ্রধারী বাণিজ্য পালা, আকর্ষণীয় পালা, মায়েদের বলছি কেউ যাবেন না, দয়া করে সবাই বসে থাকবেন। গান শুনিয়ে যাব, অনেক গান বাকি আছে, আপনারা বসে থাকুন। মা তুমি এখানে নরনে দাঁড়িয়ে আছো আর কি আসার করবো? সময় কি দেখলাম জানো? কি দেখেছো? এক ভ্যান হিজড়ে আমাদের রাজপাহাড়ের দিকে আসছে মা। ওমা সে কি? হ্যাঁ মা। তুই আগে গেটটা লাগিয়ে দে। ওমা বলি শোনো, হ্যাঁ। গেট বন্ধ করে দিয়ে হ্যাঁ। আমরা চুপচাপ ঘরের মধ্যে এই দুনিয়াটা আমার কাছে মামার বাড়ি, তোর কাছে যৌবন আছে আমরা সুন্দরী। এই দুনিয়াটা আমার কাছে মামার বাড়ি, তোর কাছে যৌবন
আছি আমরা সুন্দরী বলে মালে তালে বলে ভাষালে প্রেমের জালে তাদের গলায় ফাঁসি হাই ওই আমরা কলকাতার সেরারি কলকাতার সেরারি বসে হ্যাঁ রে ভালো দুলদুলি কোথায় নেমে দেখতো এই একটা লেখা লেখা আছে রে আমি কিন্তু পড়তে পারি কিন্তু উচ্চারণ করতে পারি না তাই বলছি শোন ভবাদন্তনী কি হয় ভবাদন্তনী কি হয় যদি হয় চাঁদের ভ্রমণ দুয়ার বন্ধ কেন এখন ভালো করে শুনতে পারে না আমাদের কথা ডেকে তাকে সারা দেয় কি না তুই ডাক আমি ডাকবো তুই আমাদের কুসুন্ডে তুই ডাকতে পারবি নি তুই খেতে পারবি ঠিক আছে ঠিক আছে আমি তাহলে রাখছি বলে এই সনকা সনকারি একটিবার দ্বার খুলে দেখ রে সনকা তো দুয়ারে কারা এসছে বলে এই সনকা এই ডাকতে শুনতে পাচ্ছি না তুই বলে এই মাগি সনকা তোর ভাতারের মাগরা আছে দুয়ারটা তাড়াতাড়ি খোল 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 বলে হ্যাঁ রে বলে দুল্লুরি আমরা বাইরে কথা বলেছি ওরা ভিতরে ফুচুরি ফুচুরি গুজুরি গুজুরি করছে রে আমরা কথা শুনতে পাচ্ছি না কি করি বললেন দৌড় ভাঙবো ঠিক কথা বলেছি লাতির ভেতরে ঢুকে যাবো কেমনই লাতি মারি তাহলে রেডি হয় সব সাবধান রেডি করে নি এক এই সামলে এক তবে তুই এবার কি ব্যাপার বলা নেই কওয়া নেই দরজা ভেঙে হনহন করে বাড়ির ভিতরে ঢুকে গেছো এই তুই কেরা ওমা আমি নাকি কে তুই কেরা 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 আমি তো এ বাড়ির কোচে এই ভুলে দিলি এনা কি এই বাড়ির কোচে কি করি বললেন এ কি করি সেটা আগে বল কেন এই ভুলে দিলি ভুলে দিলি ও যখন এই বাড়ির কোচে ধরে একটু নাচিয়ে দি বল এই কোচে কোচে ভালো আছিস হ্যাঁ আমাকে বিয়ে করবি বাবা আমার বয়স অল্প আমি বিয়ে করবো নি বাবা কেন কি আছে কি তুমি হয়ে যাবে নাকি আমার শরীর খুব দুর্বল আমার থেকে এই কোচে ই ধারাও কি আরে আও না আরে আই না এই কোচে এই কোচে কোচে তুই সরে এসে তোর মাসি এসেছে কোচে বলে এই কোচে কোচে রে এই কোচে কোচে তুই সরে এসে তোর মাসি এসেছে বম্বে থেকে হেডিংটন পড়ে বম্বে থেকে হেডিংটন পড়ে বম্বে থেকে হেডিংটন পড়ে হিল গোলা জুতো পরে এসেছে কোচে এই কোচে ইধার আও না আরে আও না এই কোচে কোচে তুই সরে এসে তোর মাসি এসেছে অনেক বেলা হয়ে গেছে ছাবালটা দে নাচিয়ে চলে যা তাড়াতাড়ি দে আমাদের বাড়ি নোনো হয়নি আমাদের বাড়ি নোনো হয়নি ভুল করে চলে যাও বলবো হ্যাঁ বল আমি বিয়ে করব এ কোথায় বেগ পড়বে এই দিয়ে কোচির বিয়ে করব ও বাবা রে, আমার কোচি বলতে দে আমি তোর বিয়ে করবো নি একটুখানি মেনে গিয়ে আমার বিয়ে করবে এই ও দেখতে একটু গানি ভেতরে ছানা হয়ে গেছে ও বাবা আমি বিয়ে করবো না, বাবা বলি শোনো আমাদের বাড়ি নোনো হয় না তোমরা চলে যাও এই বেশি কথা বলতে চাই না তাদের ছাবাল বার কর আমাদের বাড়ি নোনো হয়নি ছাবাল বার করে বলছি বার করবি আমাদের বাড়ি হয়নি বার করবি না বার আমাদের আনিমার জ্বর উঠতে পারছে না নোনো হয়নি এই মধ্যে এই বেশি হ্যাং 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 টাং টাং করবি এই শোন 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 ওর সাথে কথা বলে লাভ নেই ও তো সামান্য দাড়ি হ্যাঁ হ্যাঁ রানিমা কথা তাড়াতাড়ি দেখ আমাদের আনিমার আমি এখনই দেখছি রাজমাতা বলে এই রাজমাতা মা, আরে জলে কোথায় গেলি রে এই তুই চুপ কর এই সনকা সনকা বলে এই বাবা মাগি ছাবাল বিয়ে করতে হয়ে বসে আছে এই দেখ
তোর না একটা ছেলে হয়েছে কেন? আমি মামাসিটা বলেছি। মামাসি মিথ্যা কথা বলেছে। বুড়ো বাজে সাবাল হয়নি না। তা কার হয়েছে? কে তোর মামাসিরা বলতে নাকি হয়েছে? হয়নি। এই 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 তুই থাম, আমি মামার সাথে জিজ্ঞাসা করছি। বলি ও মা, জননী আমার জন্মভূমি রানীমা ছেলে মেয়ে কিছু হয়েছে কি? হয়নি 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 আরে বলো না। হয়নি। বাকি চোখে দেখলে মরেছে। হয়নি? না 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 না, ওই তো বলছে হয়েছে। ও মিথ্যা কথা বলছে। এ ওই তো বলছে হয়েছে। মিথ্যা কথা বলছে। খাবার বার করে বলছি, এখন তুই বেশি খাবার বার বলছি। শানকা আরে বলি ও দিদি লো, ও তোর কোকা হয়েছে না তোর খুকি হয়েছে? সাইড হ সাইড হ, পাল্টা বলে না মরে যাবি তুই। ও তাই ছেলের পিসি মেয়ের মাসি, আর ছেলের পিসি মেয়ের মাসি আজ খবর পেয়েছে। আর ঢাক ঢোল নিয়ে তাই নাচতে এসেছে, ঢাক ঢোল নিয়ে তাই নাচতে এসেছে। সাজিয়ে মাকে হাতি এসে মরে যায়, সোনার তার পেটে জানে রে সব রে সব। শাক দিয়ে তুই মাছকে ঢাকি এসে মরে যায়, সোনার তার পেটে জানে রে সবাই। লোকে বলে লোকে বলে ভালোবাসা ফল ধরেছে ধরেছে ধরেছে। করে টাকা নেব নেব তাদের শাড়ি, সুখে যদি করিস ঘর ষষ্ঠী তুমি দিও বর। বছর বছর এসে যেন গান শোনাতে পার, আমরা বছর বছর এসে যেন গান শোনাতে পার। বলি ও দিদি লো, খোকা হয়েছে না তোর খুকি হয়েছে? আমরা কি জানিস? তোমরা কি নারী না পুরুষ? এখন বুঝতে পারিনি। না। এ কে রে? তুই দেখবি না শুনবি? না কোথায় আমি কেন থাকে? বলি, আমি শুনবো। এই, ওরে নারী ওটা শোনা হব না মা বাপ, ওই আমাদের মানব জন ব্যক্তি অভিশাপ। আমাদের সাদের জনম একই অভিশাপ। আরে নারী নাই পুরুষ হব না মা বাপ, আমাদের মানব জন একই অভিশাপ।